তো গাইস, আজকে একটা অন্য রকমের এক্সপেরিমেন্ট করব। মেইন কথা হচ্ছে, একটু আগে ফেসবুক করছিলাম, ফেসবুকে সবাই বলছে যে গরম যা পড়ছে এই গরমে নাকি ডিম ভেঙে ছাদের মধ্যে দিলে সেটার অমলেট হয়ে যাবে। তো আজকে সেটাই আমরা ট্রাই করব। তো আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ, দেখতেই পাচ্ছ আমার পিছনে। তো আমরা করব যেটা, সেটা হচ্ছে একটা ডিম নিয়ে নিয়ে আসবো, আর একটা মানে ওই যে ডিম যে রান্না করে না, যেটার মধ্যে ওটা কি বলে, প্লেট। আচ্ছা, প্লেটের মধ্যে আমরা ডিমটা ভেঙে দেবো এবং দেখবো সেটা সত্যি সত্যি অমলেট হচ্ছে কিনা, আর অমলেট যদি হয় তাহলে কতক্ষণে সেটা অমলেট হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা, মজা হবে। তো গাইজ, আমাদের সেট আপ হচ্ছে রেডি। আমি খালি পায়ে এসেছি, দাঁড়াতে পারছি না, মেন কথা এরকম। যাই হোক, এটা হচ্ছে সেট আপ রেডি। তো এটা হচ্ছে ডিম, আর এই হচ্ছে সেই বর্তন যেটার মধ্যে আমরা আজকে ডিম অমলেট করব। বিভৎস গরম, পায়ে একদম আমি খালি পায়ে এসেছি ছাদে। তো গাইজ, এই হচ্ছে আমাদের সেট আপ এখন রেডি। তো এরকম জায়গায় রাখবো, সেরকম জায়গায় রেখে আমরা এই যে ডিম, একদম আস্ত ডিম, এই ডিমটাকে ফাটিয়ে এর উপর দেবো এবং দেখবো কতক্ষণে এটা হচ্ছে অমলেট হয় কি না হয়, কতক্ষণে হয় সেটাই দেখবো। তো ডিমটা ফাটাচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেছে। ব্যাস গাইস, ডিম ফাটানো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ ডিমটা আমি রেখে দিলাম। এবার দেখবো এটা কতক্ষণে অমলেট হয় বা না হয়। আমার পা পুড়ে যাচ্ছে, আমি এখন একটুখানি ছায়া জায়গার মধ্যে গিয়ে দাঁড়াই, আর তোমরা হচ্ছে দেখো কতক্ষণে কি হচ্ছে। তো গাইস, ডিমটা এখন এখানেই আছে, কিন্তু আমার অবস্থা এবং ফোনের অবস্থা দুটোই একসঙ্গে খারাপ হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড রোদ। আমি ফোন হাতে ধরতে পারছি না, মানে এরকম পরিমাণে টেম্পারেচার এরকম হাই হয়ে যাচ্ছে। তো এটা এখানে থাকলো ডিমটা, আমি কিছুক্ষণ নিচে যাব, কারণ গরমে আমি পাগল, মানে প্রচণ্ড গরম, রাত প্রচণ্ড গরম। এখানে মোবাইল রাখলে আমার ফোনটা মোটামুটি খারাপ হয়ে যাবে, এইটুকু শিওর। তো কিছুক্ষণ পরে, মোটামুটি 15 মিনিট 20 মিনিট পরে এসে আমি একবার চেক করবো, এখানেই থাকবে এটা। ঠিক আছে, এখন আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইড দিয়ে একটুখানি সাদা সাদা ব্যাপারটা এসছে, সেরকম পরিমাণে এখনো কিছু বোঝা যাচ্ছে না। তো দেখি আধা ঘন্টা বা 15 মিনিট পরে, রোদ্দুর এখনো অনেক আছে। এখন বাজে সবে 11টা 45। তো 11টা 45 বাজে, এখনো প্রচুর টাইম আছে। দুপুর এখনো পুরো ভর্তি পড়ে আছে। আমার অবস্থাটা একবার দেখো, পুরো মুখ চোখ ঘামে ভর্তি, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে থাকলো, আমি এখন চলে যাচ্ছি ঘরে। তোমরা দেখো ছাদের অবস্থা। টাটা টাটা, আমি এখন ঘরে যাই। তো গাইজ, এখন বাজে মোটামুটি 12:30। তো মেন কথা হচ্ছে আধা ঘন্টা বা ওই 1.25 ঘন্টা মতো এরকম টাইম কিছু হয়েছে। তো আমি নিচের থেকে জাস্ট উপরে উঠে আসলাম, আর যেটা এখন বুঝতে পারছি, ছাদে এসেই কেমন জানি ঘামছি, ছাদে এসেই ঘামছি। যাই হোক, আর ঘরের মধ্যে তো এইসব গেঞ্জি টুপি মুপি পরে থাকি না। মেন কথা হচ্ছে ভিডিও বানাচ্ছি, তার জন্য এগুলো পড়তে হচ্ছে, আর গরম আরও বেশি লাগছে। যাই হোক, তো ছাদে যেটা এসে আমি দেখছি, কিছু তো একটা হয়েছে, আমার চোখের সামনেই আছে। তোমরা দেখো, আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, রোদ্দুরের তেজ এখনও সেই লেভেলেরই আছে। ঠিক আছে, সেই লেভেলের রোদ্দুরের তেজ। এই যে হচ্ছে সেই অমলেট কই গেল, এই হচ্ছে ডিম যেখানে আমরা রেখেছিলাম, এই যে ডিম। ঠিক আছে, এবার তোমাদের দেখাই, আমি একটু সেকেন্ড কাট করবো না, এবার এখান থেকেই দেখাই কই গেল। দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে ডিমের পরিস্থিতি, এক ধরনের হয়ে তো গেছে, মানে মানে মেন কথা, এই দেখো বাবা, গরম সেই লেভেলে গরম আছে। এক সেকেন্ড আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। হাতটা একটু দুই করে নি, হাত ব্যথা করছে। এই যে, বাপরে বাপ, সেই লেভেলে গরম হয়েছে। আমি আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় তাহলে তোমরা ভালো বুঝবে। তো গাইস, এই হচ্ছে অবস্থা অমলেটের। ঠিক আছে, এই হচ্ছে এখন অবস্থা। মোটামুটি জমে গেছে ওই 1.25 ঘন্টা মোটামুটি এরকম জমে গেছে। আমরা মোটামুটি আরও 1 ঘন্টার মধ্যে রাখবো, তারপরে দেখবো কেসটা কি হচ্ছে। ঠিক আছে, আর এটা আমরা খেয়ে ট্রাইও করবো খাওয়ার মতো হয় কিনা। এই হচ্ছে অবস্থা। তো গাইস, সবাই যেটা বলছিল যে ডিম থেকে নাকি, ও কথাও বলতে পারছি না, ডিম থেকে নাকি
অমলেট হয়ে যায়, এই সমস্ত এক ধরনের সত্যি আমি আজকে বানিয়ে দেখালাম। তোমাদের বিশ্বাস না হলে তোমরা ছাদে উঠে ট্রাই করে দেখতে পারো। আমি এখন এর মধ্যে দুটো জিনিস খাওয়ার জন্য আমার দুটো জিনিস প্রয়োজন। এর মধ্যে হালকা একটুখানি আমি লবণ ছিটিয়ে দেবো, কারণ বিনা লবণ দিয়ে আমি খেতে পারি না। তো এটা আমরা ট্রাই করে দেখবো। আরও মোটামুটি 1 ঘন্টা এখানে রেখে দেবো। নেক্সট আবার ছাদে আসবো ওই 1টা 1:30টার দিকে, ঠিক আছে? এসে দেখবো হোপ কি এখানে পাখি বাগেরা এসে খেয়ে না ফেলে। যদিও খেয়ে ফেলে তবুও আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল অমলেট হলো কি না। এখনও অবধি তো অমলেট যা হওয়ার মোটামুটি ভালোই হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন ফিরছি মোটামুটি 1টা থেকে 1:30টার সময়। আমি এখন প্রচণ্ড গরম, আমি এখন একটু নিচে যেয়ে বসি, জামা কাপড় খুলে একদম খালি গায়ে বসি, যেটা ভিডিওতে তো সম্ভব না দেখানো। খালি গায়ে বসি তখন আছে। ছাদের এই সাইডটা আমাদের ছায়া আছে, উপর একটা এই যে গাছ আছে, তো এই সাইডটা ছায়া আছে। বাদ বাকি গোটা ছাদটা দেখো পুরো মনে হচ্ছে মানে ক্যামেরা আমার এক্সপোজার বাড়ানো, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এই অবস্থা, ঠিক আছে? দেখো আমি 1:30টার দিকে ফিরছি, এখন গেলাম নিচে, এটা এখানেই থাকলো, ঠিক আছে? আমি এখন এখান দিয়ে যাচ্ছি। তো গাইস আমরা চলে এসেছি এখন ডিমটার কি অবস্থা সেটা দেখতে। এখন যাচ্ছি। তো তো গাইস ডিমের অবস্থা কিছুটা এরকম, কুসুম একরকম জমে গেছে, ছায়া গেছে, কুসুমটা হচ্ছে জমে গেছে। আর চারিদিকে যে সাদা সাদা প্রথমে হয়েছিল মোটামুটি একরকম জমে গেছে। হ্যাঁ, এটা যা দেখতে পাচ্ছি তাতে খাওয়ার ইচ্ছা আমার হচ্ছে না। কুসুমটার না একটা প্রলেপ হয়ে গেছে আলাদা ধরনের, কুসুমটার একটা এই যে আলাদা ধরনের একটা প্রলেপ হয়ে গেছে, মানে কাপ টাইপের এটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা অমলেট হয়নি, ডিমটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে আমি যা বুঝতে পারছি, ঠিক আছে? এই হচ্ছে ডিমের কুসুমের অবস্থা, জানি না কিরকম প্লাস্টিক প্লাস্টিক ব্যাপার হয়ে গেছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এমন কিছুই না। গাইস এই হচ্ছে ডিমের পরিস্থিতি, ঠিক আছে? তোমরা দেখেছ, কিন্তু এটা খাওয়ার মতো হয়নি, ডিমটা হয়ে গেছে নষ্ট, যেটা বুঝতে পারছি। খাওয়ার মতো কি, ডিম তো ভালোই আছে, কিন্তু দেখে আমার খেতে ইচ্ছে করছে না, যেটা মেইন কথা। আমরা এটা খাবো না, ঠিক আছে? এখানে রেখে দিই। রোদ্দুর এখনও ছাদের মধ্যে রোদ্দুর দেখো, প্রচণ্ড রোদ্দুর আছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা এরপরে বলো এটা একটা ট্রাই হলো, ঠিক আছে? এক ধরনের বলতেই পারো যে হ্যাঁ, গরম যা পড়েছে তাতে ডিমের থেকে কুসুম তৈরি করা যায় এক রকমের, ঠিক আছে? আমি খুব বেশি টাইম নিইনি, 1 থেকে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম নিয়েছি, তার জন্য হয়তো এরকম হয়েছে। আর একটু রাখলে হয়তো ভালো হতো, বা ডাইরেক্ট ছাদের ওপর ডিমটা ভেঙে দিলে হয়তো আরও ভালো হতো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে, নেক্সট ভিডিও তোমরা কোনো কিছু আইডিয়া দাও যে এরকম গরমের মধ্যে তুমি ট্রাই করো, আমি নিশ্চয়ই ট্রাই করব। আর সবাই বলো কমেন্ট বক্সে যে গরম অ্যাকচুয়ালি তোমাদের ওখানে কে কোথার থেকে, কে কোথায় থাকো, এবং তোমাদের ওখানে টেম্পারেচার এখন কি। আমার এখানে টেম্পারেচার এখন মোটামুটি 42 মতো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যেমন বলেছিলাম, তোমরা আইডিয়া দাও গরমের মধ্যে কী কী এক্সপেরিমেন্ট করা যায়, আমি এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে অবশ্যই ট্রাই করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও পছন্দ হলে ভিডিওটাকে লাইক করো, আর ফেসবুক পেজে যদি দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করো, আর ইউটিউবে যদি এই ভিডিওটা তুমি দেখো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার আর ভালো লাগছে না, জাস্ট 2 মিনিট হয়েছে ছাদে এসেছি, অবস্থা এই এই হচ্ছে অবস্থা। এখন যাবো নিচে, বাদ বাকি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।